আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। গুলশানে এগুলা বেশি পাওয়া যায় কেন? এগুলো খাইলে কি ক্ষতি হয় দেখেন। আজকের বক্তা অধিকারের এই অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা সবাই সতর্ক হতে পারবো। তো ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। এখন আসছেন লাইনে, আমি তো এগুলোর কথা জিজ্ঞেস করলাম, আপনি অস্বীকার করছেন। এই যে বায়োগ্রা লেখা, ঠিক আছে, সব তুলেন। বায়োগ্রা কোথা থেকে নিয়ে আসেন? নিচেরটা কি আছে এখানে? দেখি একটু সরান, দেখি নিচে কি আছে। দেখা যাচ্ছে না, আপনি সরান, হেডফোন খুলে সরান। হ্যাঁ, এই যে ওষুধ আছে, এই যে ওষুধ দেখা যাচ্ছে, এই যে এটা কি? হ্যাঁ, বলেন। ওষুধ যেগুলো আছে সবগুলো নিয়ে নেন। ওষুধ যেগুলো আছে খাতাপত্রের নিচে যেসব ওষুধ আছে এগুলো নেন। হুম, শুনলেন এগুলো? আরো আছে ভিতরে দেখা যাচ্ছে, রাখেন এগুলো রেখে আবার খাতাগুলো আপাতত নিচে নামায় রাখেন, এরপরে ওষুধ দেখেন। এগুলো কি? ওই ছোট ছোট প্যাকেট, এগুলো কি? এগুলো কি ওষুধ? দেখি কি পার্সোনাল ওষুধ। এই যে এখন আসছেন লাইনে, আমি তো এগুলোর কথা জিজ্ঞেস করলাম, আপনি অস্বীকার করছেন। এই যে বায়োগ্রা লেখা, ঠিক আছে, সব তুলেন। বায়োগ্রা কোথা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, আপনি জানেন না? বাকিগুলো কি বাইর করবেন? খাতাপত্র সব নিচে নামান, নামান নিচে নামান, নামান নিচে নামান। ওষুধগুলো নেন, এই যে দিকে আছে। বের করেন, বের করেন, দেখতে পাচ্ছি আমি, এই যে এটা বের করেন। হুম, ওটা কি? কাটা, কাটাটা কি? এটা কি সেম বায়োগ্রা? এটা কেটে বিক্রি করছে, একটা দুইটা করে বিক্রি করেন না? ওটা না, ওই যে আরো দেখা যাচ্ছে। আপনি ওই যে যেটা প্লাস্টিকের ইয়েটা সরাই ফেলেন, প্লাস্টিক এটা নিচে নামান, নিচে রাখেন ওটা। এটা এগুলো বের করতে আপনার এত অনীহা লাগছে? ওই যে কাটা একটা আছে, ওই যে কাটাটা নেন। প্রথমে তো অস্বীকার করলেন এই সমস্ত গুলো। দেখি নাই। ফোন লাগিয়ে দিই দেখেন তো ওগুলো সেম ওই ধরনের? হ্যাঁ এগুলো কোন বক্সে রাখছেন? না আমাদের আর কোনো আর নাই? না একটু ঢুকান। এগুলো পরে ঠিক করেন, আগে ওইদিকে যেতে দেন। এই এখানে এই যে এগুলোর নাম লেখেন, এই যে এই ওষুধগুলোর নাম লেখেন। এই বায়োগ্রা, এটা কি? আয়ারল্যান্ডের, এটা কি টাইপের ওষুধ? এগুলো হ্যাঁ জব্দ করেন, এই যে বায়োগ্রা ওষুধগুলো জব্দ লেখেন। ওই যে প্রসিকিউশন অননুমোদিত অনিবন্ধিত যৌন উত্তেজক ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করছে। ওগুলো কতগুলো আছে ওটা সিজার লিস্টে এই অনুযায়ী লিখো। জান্ডুবাম কারা নিয়ে আসে? এই যে এগুলো তো ইন্ডিয়ান সব। আমাদের দেশের? না কই পেলেন? ভিক্স আমাদের? জান্ডুবাম ভিক্স গুলো সামনে নিয়ে আসে। জান্ডুবাম আর ভিক্স। ফিয়ামা সাবান তো আমাদের না, ফিয়ামাটা এটা ইম্পোর্টার আছে। ইম্পোর্টার কি আদৌ আছে এটা, নাকি এটা ভুয়া স্টিকার? হ্যাঁ, কার থেকে খোঁজ নেব? আপনার ক্যাশ মেমো আছে? খোঁজ নিব যে কি ক্যাশ মেমো আছে? এই আর্ডলি এটা
ওটা তো লেভেল নেই। এই এটার ওই যে ওষুধের পাশাপাশি লেখেন ওই যে অনুমোদিত পণ্য, ব্যাকেটে কসমেটিক্স লেখেন, কসমেটিক্স বিক্রয়ের জন্য সংরক্ষণ করছেন ওটা লেখেন। ওই নাম যেটা বাইরের বাচ্চাদের দুধ ওটা বের করেন আমার। এই যে বায়োডার্মা, এটার কোনো নেই, ইম্পোর্টার নেই। ম্যাক্সিমাম আপনার কসমেটিক্স এবং কসমেটিক্স ম্যাক্সিমাম, আর ওই যে ওষুধ করলাম, বেশ কিছু ওষুধ করলাম যেগুলোর আপনার কোনো রেজিস্ট্রেশন নাই, আমাদের রেজিস্ট্রেশন নাই। আর হলো আপনি ওই যে ভায়াগ্রা বিক্রি করছেন যেটার কোনো আমদানিকারক নাই। মানে পুরাতন কর্মী কে, আপনি না উনি? নতুন দোকান। আপনারা কে আগে আসছেন? তো বলেন তো, এগুলার ব্যাখ্যা দেন, এগুলো কেন, এই যে ইয়েগুলো কই, যৌন উত্তেজক ওষুধগুলো কই? আরো আছে আপনাদের কোনো স্টক আছে? আর এগুলো তো আরো বেশি ছিল, আরগুলো কই? হ্যাঁ, এই যে ভায়াগ্রা গুলো কার কাছে বিক্রি করেন? আর প্রেসক্রিপশন আনে? হ্যাঁ, প্রেসক্রিপশনের বাইরে বিক্রি করেন? প্রেসক্রিপশন ছাড়া ও কেটে কেটে বিক্রি করেন একটা দুইটা? জেনেরিক নামে লেখা থাকে তখন জেনেরিক নামে লেখা থাকে, তো জেনেরিক নামে লেখা থাকলে আপনারা বাংলাদেশি আছে না, বাংলাদেশে যেটা নিবন্ধন আছে ওটা বিক্রি করবেন। এটা তো নিবন্ধন নাই, এটা অবৈধ ওষুধ বাংলাদেশের জন্য, কারণ এটার কোনো নিবন্ধন নাই, ডিআর নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, এটা বিক্রি করতে পারবেন না। এটা যদি আপনার প্রেসক্রিপশন ছাড়া খায় মানুষ তো অসুস্থ হতে পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আর এগুলো কোথা থেকে, অরিজিনাল না নকল এগুলো? এগুলাই সবগুলো সিজ করেন। আর এই যে যেগুলা ধরলাম, এগুলা কি সাপ্লাইয়ার থেকে নেন? হ্যাঁ, একটা করে স্যাম্পল নাও, আর যেগুলো আছে এগুলো সব প্যাকেট করেন, প্যাকেট করে যার থেকে আনছেন ওর ফোন এখন নিয়ে যাওয়ার জন্য। এগুলো বিক্রি করা যাবে না, কি বলেছি? হ্যাঁ, ওটা করেন, দ্রুত করেন এখন, না সব আমি সিজ করে নিয়ে যাবো এখন। আর আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম এখন। জরিমানা পরিশোধ করে দেন, ঠিক আছে? এই 3টা স্যাম্পল নেন, একটা কসমেটিক্স নেন, আর এই যে ওটা কি মুভ একটা নেন। ওষুধ বিক্রি করবেন না, ঠিক আছে? তো কেন করেন এগুলা? হ্যাঁ, এগুলা আপনি কেন রাখছেন ভিতরে, গোপনে লুকে রাখছেন কেন? আপনি জানেন এগুলা নিষিদ্ধ, তাই তো? নিষিদ্ধ বিধি তো আপনি গোপনে ওই ড্রয়ারের ভিতরে রাখছেন, তো খাতাপত্রের নিচে, তো আমরা চার্জ করে বের করা লাগছে। তো কেন সব ওষুধ আপনার সামনে রাখতে পারছেন, ওটা কেন লুকে রাখছেন? জরিমানা পরিশোধ করেন। ৳1,00,000 জরিমানার বিধান এই অপরাধের জন্য। আজকে কম করে করলাম, এরপরে বেশি করবো। সম্পর্কে বলো কি এগুলো? বড় বড় ট্যাবলেট দেখা যাচ্ছে, কি এগুলো? এটা কে, প্রডিউসার কে? এগুলো ইম্পোর্টার নাই, ওই ডিসিসি মার্কেট থেকে আর কি। ডিসিসি মার্কেট থেকে বাইরের বিদেশি ওষুধ? জি। এই প্রাইস ট্যাগ আপনি লাগাইছেন কোন দেশে এটা? দেখেন কত এটা তো সেম। এটা কি তামিল লেখা? থাইল্যান্ড থেকে আসে। এটা কোথা থেকে আনছেন? থাইল্যান্ড থেকে। কিভাবে? সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট আপনারা বিক্রি করতে পারবেন না, তাই না? ড্রাগ লাইসেন্স নিচে আছে, ফার্মেসিতে ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা যাবে না। এটা কোন দেশি? ইউএসএ। এটা ডিএর নাম্বার আছে? নাই, ইম্পোর্টার নেই। কই পান এগুলো?
এগুলো ওই যারা বিদেশে যায় আর কি, ওরা নিজেদের জন্য আনে পরে যখন বলে যে না, আমাদের বিদেশ গেলে কি লাগেজে নিয়ে আসে? না, ওদের নিজস্ব ওষুধ নিয়ে আসে, তো তখন আর কি বলে কোর্স রাখবেন কিনা যদি আমরা দরকার হয়। জিএসকে লেখা, এটা আমাদের দেশে না। লাইসেন্স নাই এদের স্যার। লাইসেন্স নাই তো, সব বিদেশি ওষুধ এগুলো। এগুলো বিদেশি ওষুধ, কোনো আমদানিকারক নাই। এগুলো কি আসল নাকি নকল বোঝার কোনো উপায় নেই। আর দামও নিজের মন গড়া, যার কাছে যেটা বিক্রি করতে পারেন, তাই তো? 25 লিখবে। এই এই এই- এদিকে যতগুলো আছে ম্যাক্সিমামে তাই। এগুলা যা দেখতেছেন কোর্ট, এগুলো ফুড সাপ্লিমেন্ট। স্যার চক বাজার থেকে কোনো কিছু ইয়ে করা হবে কোথা থেকে নেন? আরো আছে সব নেই। ডিসিসি মার্কেট থেকে। গুলশান ডিসিসি মার্কেট। এগুলা বাংলাদেশের ওষুধ? হ্যাঁ, একটা তো আমাদের দেশের না। এটা বাংলা লেখা মনে হচ্ছে। এটা কি এটা হচ্ছে পেন কিলার? বলি না উপরে সাদা থাকে। এটা কোন দেশ? দুবাই। এটা কোন দেশ? এগুলো হচ্ছে আমাদের হিসাবে কোনো মেডিসিন আছে এখানে? না, কোনোটাই নেই। দেন কোনটা বললাম? উপরটা আমাদের ক্যাশ। নেক্সট।